চেয়ে দেশ বড়। কি বলেন ঠিক কিনা? তিনি উপজেলায় নির্বাচিত হয়েছেন, এখানে জন্মেছেন, তার চরিত্রে একটা দুর্নীতি অসততার কোন কলঙ্ক নেই। বাকি সবার মধ্যে কিন্তু চাঁদাবাজি, বাটপাড়ি, সন্ত্রাসী পাবেন। আসুন আমরা জামাতের তাকে সাড়া দিয়ে জনগণের আনন্দ পূরণে হাবিবুর রহমানকে 9 তারিখে ভোট দেই। প্রিজাইডিং, পোলিং, রিটার্নিং অফিসার, পুলিশ, র্যাব, এজেন্সি যারা থাকবেন নিরপেক্ষ থাকবেন। খবরদার আবার যদি ইঞ্জিনিয়ারিং করেন, ওই বিএনপি আমলে বাগুড়ার নির্বাচনে যা ঘটিয়েছেন তা যদি এখানে ঘটে তো পার্লামেন্ট ছেড়ে দেব। হাবিবুর রহমান সোহেলকে বিজয়ের মালা পরিয়ে পার্লামেন্টে পাঠাতে সবাই রাজি আছেন কিনা সেই প্রতিশ্রুতি আপনারা দেবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, একজন এমপিকে বিজয়ী করার জন্য প্রধানত 2টি জিনিসকে লক্ষ্য রাখতে হয়। বগুড়াবাসী ভাই বোনেরা, উত্তর জনপদের গেট হচ্ছে বগুড়া। শিল্প, কৃষি সমৃদ্ধ, উন্নয়নের অপার সম্ভাবনায় এই বগুড়াকে যদি দুর্নীতিমুক্ত, উন্নয়নের সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি মডেল বগুড়া যদি করতে হয়, সব নেতৃত্বের কোন বিকল্প নেই। যতই প্রধানমন্ত্রী হন, এমপি হন, বড় দল হন, মেজরিটি হন, চরিত্রের মধ্যে যদি দুর্নীতি থাকে, চাঁদাবাজি থাকে, নিজের ভাগ্য বদল করে জনগণকে ঠকাবার চিন্তা থাকে, কোন সংখ্যাগরিষ্ঠতা জাতির ভাগ্যের বদল করতে পারে। বগুড়ার ভোটারবাসীর কাছে নেতৃবৃন্দের বক্তব্যে একটা কথা পরিষ্কার হয়েছে, যারা সন্তুষ্ট হয়েছে, ক্ষমতায় গিয়েছে, 1 মাস সময় যে পারে নাই, তার মধ্যেই পরিষ্কার প্রমাণ হয়েছে তাদের হাতে আবার শক্তিশালী করলে এই দেশ, এই বগুড়ার উন্নয়ন নিরাপদ হবে না। সেই নেতাই প্রয়োজন যেটা আল্লাহ কোরআন সূরা আল আরাফের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ, কোন ভূখণ্ড, কোন দেশ, কোন টেরিটরি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস রাখে এবং প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে তাকওয়ার গুণে হৃদয়কে গুণান্বিত করতে পারে। 2টা গুণ, আল্লাহকে বিশ্বাস করতে হবে আর প্রত্যেকটি কাজে চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান হন, প্রত্যেকটি দায়িত্ব পালনের ক্ষেত্রে দুনিয়ার কোন আইন, কোন পুলিশ, কোন র্যাব, কোন এজেন্সি নয়, সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন। দুনিয়ার আইন দিয়ে অপরাধ এবং চরিত্রকে কখনো হেফাজত করা যায় না যদি তার অন্তরে মহান আল্লাহর ভয় না থাকে। তাকে বলে এই বগুড়ার জন্ম ধুলো মাটিতে মিশে এখানেই আপনাদের মাঝে বড় হয়েছে। আরেকজন ধানের শীষের প্রার্থী কোন জায়গা থেকে এসে কোথায় থাকছেন, দুজনকে কম্পেয়ার করেন, তার মধ্যে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয় আছে কিনা বলেন। জামাত ইসলামের কোন এমপি নির্বাচিত হলে সরকারের সর্বপ্রদেশ কোন ফ্রড, কোন ট্যাক্সবিহীন গাড়ি লাইন দাঁড় করে উন্নয়নের কোন কাজে যদি তাকে অর্থ বরাদ্দ দেওয়া হয়, সেই অর্থ ঘুরে ঘুরে উন্নয়নের কাজ করবে আর জনগণের কাছে কাজ হিসাব দেবে কত টাকা সে পেয়েছে, কত টাকা সে খরচ করেছে। আপনারা বলেন বগুড়ার 9 তারিখে নির্বাচনে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, কমিউনিস্ট পার্টি হোক, এই বগুড়ার শান্তিপ্রিয় সব নাগরিক যারা হবেন তারা কি চাইবেন যে দলের উঠতে হোক একটা শব্দকে বাদারি পাল্লায় ভোট দিতে চায়? চাউল, ফ্যামিলি কার্ড, ইমাম মসজিদের টাকা দিয়ে ওনারা মুখরোচক জনপ্রিয় দিতে চেয়েছিলেন, এর মধ্যে ভেজাল লেগেছে। ভাগাভাগি, ভাগ বটারা, দলীয়করণ, এখানে যিনি এমপি কেন্দ্রে তার বিরুদ্ধে আর এক গ্রুপ, সারা দেশে এটা চলছে। ক্ষমতায় গিয়ে জ্বালানি তেলের সংকট, মন্ত্রীরা বলে না জ্বালানি সংকট নাই, পেট্রোল পাম্পে শত শত গাড়ির লাইন কেন, মন্ত্রীরা কোনো জবাব দিতে পারে না। রেমিটেন্স প্রবাহ কমছে, দ্রব্যমূল্য বাড়ছে, মারামারি কোনো করি, বাঁশ বাগানের মধ্যে রিলিফের চাল, মাটির তলে ডিজেল পেট্রোল পাওয়া যাচ্ছে কেমন কেমন। এইসব অসৎ লোকের হাতে ক্ষমতা আসলে কি দেশ ভালো থাকবে? থাকবে না। তাই আমি মনে করি প্রথম সততার যে শর্ত, চরিত্রের যে শর্ত, আল্লাহকে ভয় করা,
আছে কিনা বলো? কি রাজপথে যাচ্ছি, এখানেও রাজপথে সে আন্দোলন সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে